হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের হঠাৎ করে ঠিক হয়েছে যে আমরা কোথায় যাব। কোথায় যাবো আমরা? শান্তিনিকেতন। শান্তিনিকেতন, সোনাঝুরির হাট ঘুরতে। আমি, মা, বাবা আর অনিরুদ্ধ আর মনা। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে সকাল 9টা। তো চলো বেরোনো যাক, দেখা হচ্ছে রাস্তাতে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো তারপরেই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর গাড়িতে তোমার মা বাবাকে নিয়েও নিয়েছিলাম। এটা হচ্ছে মলামদিঘির রাস্তা। তো এই জায়গাটায় কিন্তু আমার খুব ভাল লাগে, তার জন্য একটা ভিডিও নিলাম। তো তারপরেই চলে এসেছি পেট্রোল পাম্পে তেল ভরাতে। আর দেখো মা বাবাকে নেওয়া হয়ে গেছে, তার আগে হয়ে গেছিলো। তো এখানে আমরা বলছিলাম যে কিছু খেতে হবে, কারণ সকালবেলাতে বেরিয়েছি আমরা, কিছু না খেয়েই বেরিয়েছিলাম। তো রাস্তায় যে দাঁড়াবো সেইটারও কোনো অপশান পাইনি, ঠিক আছে। তো তারপরে দেখো আমরা এগিয়ে যাচ্ছি একেবারে সোনাঝুরির হাটের কাছে গিয়েই খাবার খাবো আমরা। তো তারপরে দেখো দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা পৌঁছে গেছি। এই যে একদম সোনাঝুরির হাটের যে সোজা রাস্তাটা, মেন রোডটা, ওইখানেই চলে এসেছি। তো ভেবেছিলাম এখানেই বসে খাবো। তো আমরা দেখো অলমোস্ট কাছাকাছি। তো এখানে মা বলছিল যে আমরা মনে হয় পৌঁছেই গেছি বল। তো তখন আমার বর বলছে তোমার এখনও মনে হয়? আমরা পৌঁছেই তো গেছি, একদম কাছে আছি। তো তারপরে দেখো এই হোটেল, এখানে সাইডে গাড়ি রেখে এই হোটেলটাতে গেলাম। এত স্লো বিশ্বাস করো, আমরা মিনিমাম 25 থেকে 30 মিনিট বসেছিলাম টিফিনের জন্য। আর এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিলো, 12টা সাড়ে 12টা বাজছিল, কিছু খাইনি সকাল থেকে। তো খিদে তো পাবেই। তারপরে আমার বর দুবার গিয়ে বলল, ওনারা কিন্তু কোনো কিছুই শোনেনি, স্লো কাজ করছিল। তারপরে আমরা ওখান থেকে অন্য হোটেলে চলে গেলাম রেগে। তো তারপরে দেখো এই হোটেলে এসেই আমরা মুড়ি, ঘুগনি আর পেঁয়াজু খেয়ে নিচ্ছি। আর এই হোটেলটা হচ্ছে যে দাদা বৌদির হোটেল। এই হোটেলেই মমতা ব্যানার্জি এসে রান্না করেছিল, চা বানিয়েছিল। তো তার জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর ওই সাইডে আমাদের গাড়িটা রেখে দিয়েছি। এবার এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাব, কারণ আমার বরের নতুন হাত আর ও নতুন ড্রাইভিং শিখেছে। তো যদি কোনো কারণবশত কিছু হয়ে যায়, তার জন্যেই ফাঁকায় গাড়িটা রাখতে বললাম। তারপর আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর ঘরে থাকলেই তো হাঁটা হয় না, তার জন্যে ভাবলাম হেঁটে যাওয়াই ভালো। তো তারপরে দেখো তোমাদেরকে পার্কিংটা দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণে ভিড়। তারপরে তো আরও ভিড় হয়েছে। আর এখান থেকেই দেখো স্টার্ট হয়ে গেছে, হাট বসেছে এখান থেকেই। তো আমরা কিন্তু বেশ কয়েকটা জিনিস কিনেছি, অনেকগুলোই জিনিস কিনেছি, সেটা লাস্টে তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা আমি পার্ট বাই পার্ট দেবো, 2 পার্টে করব, কারণ অনেকটাই লং ভিডিও হয়ে গেছে। আমরা এই সোনাঝুরির হাট থেকে বেরিয়ে আমরা কঙ্কালীতলা পুজো দিতে গেছিলাম, তো সেইটারও আমি নেক্সট পার্টে দিয়ে দেবো। এখন এইটাই আমি দিচ্ছি। আর দেখো এখানে কিন্তু সত্যি বলছি খুব হাই লেভেলের দাম আছে, সব জিনিসেরই দাম একটু বেশি। তো দেখো আমার ভিডিও শেষের পরে আমার বর আমার ভিডিও করে দিচ্ছে। ও এখন কিন্তু অনেক আমাকে সাপোর্ট করে, ভিডিও ধরে দেয়, একটু শিখিয়ে দেয় যে কেমনভাবে কোন অ্যাঙ্গেলে নিলে বেশি ভালো হয় ফুটেজটা। তো ও আমাকে এগুলো শিখিয়ে দেয় আর কি। তারপরে দেখো আমরা একটুখানি ভেতরের দিকে যাচ্ছি। আর এই সোনাঝুরি হাটে আমি মানে বলতে গেলে আমরা প্রত্যেকেই প্রথমবার এলাম, এর আগে কিন্তু আসিনি। আর এসে কিন্তু বেশ ভালোই লেগেছে, কিন্তু এতটাই বড় যে আমরা পুরোটা ঘুরে শেষ করতে পারিনি, কারণ আমাদেরকে আজকেই ফিরে যেতে হতো বিকাল 6টার মধ্যে। দেখো হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি। আর এগিয়ে গিয়ে দেখবে সব ওই সাঁওতাল ডান্স এরপর তোমরা দেখতে পারবে।
তারপরে দেখো এই দাদাভাইটার কাছ থেকে আমরা একটা বাঁশি নিয়ে নিলাম, কারণ আমার ছেলে বায়না ধরছিল বাঁশির জন্য। তো তারপরে একটা বাঁশি নিয়ে নিলাম। আর এই দাদাভাইয়ের কাছ থেকে লাস্টে আমরা অনেকগুলো ফটো নিয়েছি, কারণ ওনাকেই বলেছিলাম যে আপনার কাছ থেকে নিয়ে যাব। পুরোটা ঘুরেছি, তারপরে ওনার কাছে গিয়ে আবার অনেকগুলো ফটো ফ্রেম নিয়েছি, ফটো নিয়েছি আর কি। তো তারপরে দেখো এখানে বাবা বলছে যে আমি গামছা নেব। তো একটু এখানে বার্গেনিং করলো, আর এখানে বার্গেনিং করলে সত্যি কমায়। তো তারপরে দেখো বাবা মায়ের আর আমার ছেলের একটা ফটোশ্যুট করাচ্ছি। তো ফটো তোলা হয়ে গেল, তারপরে চলে এলাম একটু ভেতরের দিকে। আর এক সাইডে দাঁড়িয়ে আমার ছেলে বাবা আর অনিরুদ্ধ মিলে আইসক্রিম খাচ্ছিল। আমি আর মা ভাবলাম যে একটু হেঁটে হেঁটে ঘুরে দেখি জিনিসগুলোর দাম কীরকম। তো বিশ্বাস করুন এখানের দামটা একটু হাই আমি বলবো, কারণ আমরা যাই কিছু নিয়ে আসি শান্তিপুর থেকে, তো তার জন্যেই আমাদের কাছে একটু দামটা হাই লাগলো। তো তোমরাও জানিও যে তোমাদের কাছে হাই লাগে কি না দামটা। তো তারপরে বাবা এখানে বাবা পাঞ্জাবি দেখছিল, তো বাবার সাথে পাওয়া গেল না। তারপরে আমার বর দেখছিল, তো তারপরে আমি এত হাই প্রাইস কেন গো? আপনাদের এখানে দামটা এত হাই কেন? তো এই দাদা বলছে যে আপনি আমার দোকান কেন, বাকি যে দোকানে না না সব দোকানেই সেম দাম, প্রাইসটা হাই। আমার বর এটা পছন্দ হয়েছে, তখন আমি বললাম যে থাক নিতে হবে। তো তারপরে আমরা একটুখানি ডান্স ফান্স করে তারপরে আমার ছেলে দেখো এখানে বাজাচ্ছিল। আর আমার বেশ অনেক দিনের ইচ্ছা যে আমি এরকম নাচিনি, আর ভালো লাগে। তো তারপরে দেখো একটুখানি ফটো তুলছিলাম, তো বর এই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে দিয়েছে। তারপরে আমরা ডান্স করে হাঁপিয়ে গেছিলাম বলে চলে এসেছি আখের রস খেতে। তো এখানে আমরা সবাই মা বাবা আমি আমার ছেলে আমার বর আমরা সবাই এক গ্লাস করে আখের রস খেয়ে নিলাম। আখের রস না, সরি, আখের জুস খেয়ে নিলাম। তো তারপরে দেখো এই বাচ্চাটা পুচকুটা আমার ছেলেটাকে টেনে টেনে নিয়ে এসছে ওখান থেকে। তারপরে ওর সাথে বসে বসে বলছে আমি খেলা করবো, জামা ধরে ঝুলে যাচ্ছে, ওর পা ধরে ঝুলে যাচ্ছে। তো এইটা খুব ভালো লাগছিল। আর এরা কি সাজছিল আমি বুঝতে পারিনি। তো তোমরা কেউ জেনে থাকলে এরা সেজে গুজে কী করে আমাকে একটু কমেন্টে জানিও। তো যাই হোক, আর এদের আমি একটা ফটো নিচ্ছিলাম বলে বলছে যে পয়সা দাও, তুমি ফটো কেন নিয়েছো? তারপরে আমি ওইটা বলে আমি কি করলাম, ওদের সামনে দাঁড়িয়ে ওদেরকে দেখিয়ে আমি ফটোগুলো ডিলিট করে দিলাম যে আমার ফটো লাগবে না। তারপরে দেখো একটু ভেতর দিকে আমরা যাচ্ছি, ওই পাশে মানে যেই দিকে আমরা ঢুকেছিলাম তার একদম রাইটের দিকে চলে যাচ্ছি। মানে এই সোনাঝুরির হাটটা এতটাই বড় যে আমরা সত্যি পুরোটা ঘুরে কমপ্লিট করতে পারিনি। আর এখানে মা একটা ব্যাগ দেখছিল যে স্কুলে খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য। তো এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল, প্যান্ট ছিল, কুর্তি ছিল, দারুণ দারুণ ট্রেডিশনাল জিনিস ছিল। তো দেখে আমার ভালো লাগছিলো, কিন্তু আমি নিচ্ছি না, তার কারণ আমার অলরেডি মিশো থেকে অনেকগুলো জিনিস কেনা হয়ে গেছে। রিসেন্ট আমরা একটা ট্যুরে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি কবে যাচ্ছি আমি সব তোমাদেরকে বলবো পরে পরে। তো এখন যাই হোক, এখানে আমাকে বলছিল আমার বর যে তুমি একটা ওয়ান পিস নিয়ে নাও, ভাল লাগছে। আমি বললাম যে না থাক, এখন নেব না, নেক্সট টাইম আসলে নেব। তো তখন আমাকে মা বলছে তাহলে তুই আমার জন্য একটা ব্যাগ দেখ, কারণ আমাকে খাবার দাবার নিয়ে যেতে হয় ডিউটিতে। তো আমি ফাইনালি পছন্দ হলো। তো এই ব্যাগটা আমাদেরকে দিল 120 টাকাতে, 150 টাকা দাম বলছিল, বার্গেনিং করে আমরা 120 টাকায় নিলাম। তো দাদার বিহেভিয়ারও ভালো, আর যেখান থেকে আমরা জানিয়েছি এনাদের বিহেভিয়ার ভালো, বাট এখানে একটু দামটা আমার হাই মনে হলো, ব্যাগটা কিন্তু ভালো। তো এখানে বাবা বলছিল যে ফটো ফ্রেমটার
দাম কত, তো উনি বলছে যে 100 টাকা করে। 100 টাকা। তো আমি আর এখান থেকে নিতে দিইনি, আমরা এখান থেকেই নিলাম। আর এই জাইলোফোনটা আমার ছেলে বলছিল কাঠের গাড়িটা নেবো, যে দেখবে পেছনের শোনা, দিকে যে রাখা দেখো আছে কেমন। কাঠের গাড়িটা। তো আমার ছেলে ওইটাই নেবে বলে বায়না ধরছিল। আমি একদম নিতে দিইনি, ওইটা নিয়ে যে শুধু সাজিয়ে রাখা হবে, খেলা হবে না, আর জাইলোফোনটা নিয়েও খেলতে পারবে। তার জন্য আমি বললাম বাজিয়ে দেখাও জাইলোফোনটা। তো ওইটাই উনি বাজিয়ে দেখাচ্ছে। তারপরও আমার ছেলেকে আমি সন্তুষ্ট করতে পারিনি। ও এটাও নিল না, গাড়িটাও নিল না, কোনোটাই নিল না। তারপরে আমরা একটু বাইরের দিকে চলে যাচ্ছি, এরকম কিনে কিনে মুখ ফুলিয়ে নিয়েছে, বাবার কোলে আছে এখনও, মানে যেহেতু বায়না ধরেছে এখন কারুর না তো কারুর কোলে তো চাপতেই হবে, তার জন্যে বাবা ওকে কোলে নিয়েছে। তারপরে আমরা চলে যাচ্ছি হোটেলে খাবার দাবার খেতে। আর এখানকারই স্টুডেন্ট এনারা, তো বাবা ওদের সাথে কথা বলছিল, তারপরে এখানে মাও আমার সাথে গল্প করছিল। তারপরে আমরা এখানে একটুখানি ভাত টাত খেয়ে নিলাম, খেয়ে দিয়েই বেরিয়ে যাব কঙ্কালীতলা। আর কঙ্কালীতলার ভিডিওটাও আসছে একদিন পর, কারণ এই ভিডিওটা আমি এখন পোস্ট করছি, আর একদিন পর আসবে ওই ভিডিওটা। তো এখানকার খাবার কিন্তু ভালো, হোটেলটা যেমনই হোক ভালো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।